সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমার শুরুতেই একটা গান মনে পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে, এই দিন দিন না আরও দিন আছে, এই দিনেরই নিয়ে যাবে সেই দিনের কাছে। আসলে আগের দিনের যারা কবি সাহিত্যিক ছিলেন, গান রচয়িতা ছিলেন, তারা সকলেই কিন্তু গানের একটি সুন্দর মর্ম বুঝে তারপরে গানটি করছিলেন। আসলে এটার সাথে শেখ হাসিনার বাস্তবতা এবং শেখ হাসিনার যারা পৃষ্ঠপোষকতা করেছেন তাদের বাস্তবতা কিন্তু মিলে গেছে। কারণ শেখ হাসিনা, আপনারা সকলেই জানেন, দীর্ঘ একটা সময়ে 15.5 বছর বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন করে আসছেন। পাশাপাশি তার যারা প্রতিপক্ষ ছিল, জামাত, বিএনপি, তাদেরকে হয়রানি, খুন, গুম, মামলা, হামলা বিভিন্ন রকমের কিন্তু হয়রানি করার চেষ্টা করছেন। এবং সেটার শিকার যারা হয়েছেন, তারাই ভুক্তভোগী যারা, তারা বোঝেন যে আসলে কতটা জুলুম এবং নির্যাতন তাদের উপর হয়েছে। 2013 সালে খালেদা জিয়া যখন একটি সমাবেশ ডাকলো, সেখানে তার বাসার সামনে, ফিরোজার সামনে 5টি বালুভর্তি ট্রাক, যিনি যার নেতৃত্বে এসেছেন তিনি কিন্তু ছিলেন পুলিশের একজন ঊর্ধ্বতম কর্মকর্তা। তিনি কিন্তু শেখ হাসিনার আমলে অনেকগুলি প্রমোশন পেয়েছেন এবং সেখানে শেখ হাসিনার সাথে তার একটা দহরম মহরম সম্পর্ক ছিল। আসলে খালেদা জিয়া আপসের নেত্রী, তিনি বাংলাদেশ থেকে কখনো পলায়ন করেননি। সুযোগ থাকা সত্ত্বেও তাকে কিন্তু বহুতবার প্রপোজাল দেওয়া হয়েছিল যে আপনি যদি রাজনীতি না করেন তাহলে আপনি বাংলাদেশ থেকে সুন্দরভাবে যেতে পারেন, আপনাকে সেই সুযোগ আমরা করে দেব। কিন্তু সে একটা কথাই বলেছেন যে আমার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শবান একজন মানুষ ছিলেন। বাংলাদেশের জন্য ভালো কাজ করতে গিয়ে তিনি দেশ জীবন দিয়েছেন। আমিও যদি জনগণের জন্য কিছু করতে হয়, তার জন্য যদি আমাকে জীবন দিতে হয়, অবশ্যই বাংলাদেশ থেকে আমি জীবন দেব, আমি পলায়ন করব না। তার কথা তিনি রেখেছেন। তো যাই হোক, যেটার ব্যাপারে কথা বলছি সেটা হচ্ছে, সেই যে খালেদা জিয়াকে অবরুদ্ধ করেছেন যার নেতৃত্বে, তিনি হচ্ছেন শামসুন নাহার নামে তৎকালীন পুলিশ একজন কর্মকর্তা। আপনাদের সকলেরই মনে আছে, তার বাড়ির সামনে বিভিন্ন রকমের পুলিশের মহড়া চলছিল এবং তাকে পুলিশ এবং বালু ট্রাক সহকারে অবরুদ্ধ করে রেখেছিলেন। তখন অশ্রুসিক্ত কণ্ঠে খালেদা জিয়া একটা কথাই বলেছিলেন, এই মেয়ে, তোমার বাড়ি কোথায়? তুমি কি গোপালী? বাড়ি কি গোপালগঞ্জ? তোমাকে কিন্তু দেখে নেওয়া হবে। আসলে খালেদা জিয়া, তারেক জিয়া বা জিয়া পরিবারের যারাই সদস্য আছেন, তারা কিন্তু প্রতিশোধ পরায়ণ না। যদি সেটা হতেন তাহলে তারেক রহমান আজকে অনেক দিন যাবৎ প্রধানমন্ত্রী হয়ে তিনি দাপ্তরিক বিভিন্ন কাজ করছেন এবং বিভিন্ন বক্তৃতা তার শুনেছি, তার কথার ভিতরে প্রতিশোধ পরায়ণ কোনো কথা শুনিনি। তবে যেইটা গায়ে লাগার মতো ব্যাপার, সেটা নিয়ে অ্যাকশনে যেতে হবে। তা না হলে কিন্তু পেয়ে বসবে আরও। এটা কিন্তু নিজের প্রতি নিজের একটা জুলুম করা হবে। সেই ক্ষেত্রে তারেক রহমান আইন কানুন মেনে তিনি কিন্তু সেই তৎকালীন পুলিশ কর্মকর্তা শামসুন নাহার, ওনাকে কিন্তু গত 2 দিন আগে মামলার মাধ্যমে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে অ্যারেস্ট করানো হয় এবং চাকরি থেকে তাকে বরখাস্ত করে তাকে কিন্তু বর্তমানে আদালতে প্রেরণ করা হয় এবং তার নামে বিভিন্ন রকমের মামলা রুজু করা হয়। তাই যেই পুলিশের এত ক্ষমতা ছিল, সেই এখন পুলিশ হেফাজতে আছে বা দীর্ঘমেয়াদী কারাগারে থাকার একটি বন্দোবস্ত তার জন্য হয়েছে। আসলে আমরা সকলেই বলে যাই একটা কথা, যে আল্লাহর মা দুনিয়ার বাইরে, আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে, একটা কথা আছে, প্রচলিত কথা আছে। দর্শক শ্রোতা, আমি ভিডিওটি আর লম্বা করবো না। আমি শুধু আপনাদেরকে এইটুকু মেসেজ দিতে চাই যে যে দলই আমরা করি না কেন, আমরা শালীনতা বজায় রেখে কথা বলবো এবং এটাই ভাবতে হবে যে আজীবন ক্ষমতা থাকবে না, ক্ষমতা চিরস্থায়ী নয়, এটার একটি পরিসমাপ্তি কোনো এক সময় হবে। অতএব আমার ক্ষমতা থাকাকালীন সময়ে
আমি ক্ষমতার অপব্যবহার যেন না করি। দর্শক শ্রোতা, আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।